একটা নিখোঁজ, যা ছিল নিছক হারিয়ে যাওয়া, বরং লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর জোড়া হত্যাকাণ্ডের গল্প। ২০১২ সালের কোনো এক সময় দুঃখ কষ্ট পেরিয়ে নতুন জীবন শুরু করেন কমলা খাতুন। মাত্র ২২ বছর বয়সে তিনি বিয়ে করেন বিপত্নিক আবুল কালাম আজাদকে। দুজনেরই দ্বিতীয় বিয়ে, তাই স্বপ্নে ছিল একটাই, শান্তির একটা ছোট সংসার। সময় গড়ায়, জন্ম নেয় তাদের একমাত্র সন্তান নোমান। সব মিলিয়ে বড় পরিবার, সৎ সন্তান, নাতি-নাতনি আর মাঝখানে এক মমতাময়ী মা কমলা খাতুন। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি। স্বামী মারা যাওয়ার পর সব দায়িত্ব এসে পড়ে কমলা খাতুনের কাঁধে। বাহ্যিকভাবে সব ঠিক থাকলেও ভেতরে ভেতরে শুরু হয় সম্পত্তির দ্বন্দ্ব। প্রায় ৩০% জমি, মূল্য প্রায় ১ কোটি টাকা। এই সম্পত্তি হয়ে ওঠে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের মূল কারণ। ২০২৪ সালের ১০ই মার্চ একটি জিডি করা হয় থানায়। কমলা খাতুন নিখোঁজ। সৎ ছেলে জানায় ৯ মার্চ থেকে তার কোনো খোঁজ নেই। কিন্তু এই গল্পে কিছু যেন ঠিক মিলছিল না। কমলার বোন রহিমা বেগমের মনে জন্ম নেয় সন্দেহ। এটা নিখোঁজ না, এর পিছনে কিছু আছে। অবশেষে তিনি নিজেই মামলা করেন আদালতে। মামলাটি যায় সিআইডির হাতে। ৩ মাসের টানা অনুসন্ধান, তথ্য প্রযুক্তি, গোপন নজরদারি। অবশেষে উঠে আসে চাঞ্চল্যকর সেই তথ্য। কমলার মোবাইল ফোন পাওয়া যায় ঢাকায়। আর সেই সূত্রেই পাওয়া যায় সন্দেহভাজনদের লিঙ্ক। একসময়ের ভাড়াটিয়া এবং পরিবারেরই সদস্য। সব মিলিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। ২০২৬ সালের মে মাস অবশেষে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্তদের। রিমান্ডে জিজ্ঞাসাবাদে যা বেরিয়ে আসে তা শুনলে গা শিউরে ওঠে। ঘটনার ১৫ দিন আগেই খুনের পরিকল্পনা, আগেই খোঁড়া হয়েছিল গর্ত। ১লা মার্চ রাতে খাবারের পানিতে মেশানো হয় ঘুমের ওষুধ। মা আর ছোট্ট সন্তান গভীর ঘুমে অচেতন। তারপর গলায় গামছা পেঁচিয়ে, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা। একটি মা আর একটি নিষ্পাপ শিশু। হত্যার পর প্রমাণ মুছে ফেলতে কাপড় খুলে ফেলে, গামছা পুড়িয়ে দেয় আর লাশ পুঁতে ফেলে পুকুর পাড়ে। ২ বছর এই ভয়ঙ্কর সত্য চাপা পড়েছিল মাটির নিচে। অবশেষে ২০২৬ সালের মে মাসে সিআইডি পুকুর সেচে উদ্ধার করে দেহাবশেষ মায়ের আর তার শিশুর। অভিযুক্তরা আদালতে স্বীকার করেছে অপরাধ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, সম্পত্তির জন্য মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে?